তুলসী গাছ থাকলে এই সব নিয়ম মানতেই হবে, না হলেই শেষ হয়ে যাবে সংসার, সব কাজে বাধা আসবে। তুলসী গাছ অনেক বাড়িতেই থাকে, তবে না জেনে আমরা এই গাছের সঙ্গে কিছু ভুল করে ফেলি, আর ঠিক সেই কারণেই থমকে যায় জীবন। যেমন অভাব পিছু ছাড়ে না, চাকরি ব্যবসায় উন্নতি হয় না, সংসারে অশান্তি। সামান্য ভুল থেকেই কিন্তু হতে পারে এসব। বাস্তুমতে তুলসী গাছ এবং পাতা খুব শুভ, কিন্তু এই গাছের ব্যবহারে ভুল করলেই বদলে যেতে পারে ভাগ্য। তুলসী গাছ বাড়িতে থাকলে এই সব নিয়ম অবশ্যই মানতে হবে। প্রথমত, তুলসী পাতা কখনোই নখ দিয়ে ছিঁড়তে নেই, তাহলে সংসারে তা অশুভ প্রভাব নিয়ে আসে। সবসময় তুলসী পাতা তোলার সময় আঙুল দিয়ে তা ছিঁড়ে নিন। চাকু বা কাঁচি দিয়ে এই গাছের পাতা বা ডাল কাটবেন না। বাড়িতে কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তুলসী পাতা তোলা উচিত নয়। শ্রাদ্ধ পর্যন্ত তুলসী পাতা ছেঁড়া ঠিক নয়। স্নান না করে তুলসী গাছে হাত দেবেন না, পাতাও ছিঁড়বেন না, নয়তো বড় বিপদে পড়বেন। একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া এবং এই দিনে তুলসীকে জল দিতে নেই। ভুলেও হাত দেবেন না। সংসারে অভাব কোনো দিন যাবে না। রবিবারে তুলসী পাতা ছিঁড়বেন না, গাছে জল দেবেন না। রবিবার তুলসী গাছে জল দিলে জীবনে খারাপ শক্তির প্রভাব বাড়ে, সব কাজে বাধা আসে। একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়বেন না। চন্দ্র বা সূর্যগ্রহণের দিন তুলসী পাতা ছিঁড়বেন না, গাছে হাতও দেবেন না। সুখ শান্তি ধরে রাখতে হলে অবশ্যই এই নিয়ম মানতে হবে। সূর্যাস্তের পর তুলসী পাতা ছিঁড়তে নেই, গাছে হাত বা জলও দিতে নেই। বাস্তুমতে এই নিয়ম না দুর্ভাগ্য পিছন ছাড়বে না। সোম, বুধ, রবি, একাদশী তিথি আর গ্রহণের দিন তুলসী গাছে ভুলেও লাগাবেন না, শেষ হয়ে যাবে সংসার। বৃহস্পতিবার ও শুক্রবার বাড়িতে তুলসী গাছ লাগালে শুভ ফল পাবেন। এছাড়াও কার্তিক ও চৈত্র মাসে বাড়িতে তুলসী গাছ লাগানো খুব শুভ বলেই মানা হয়। সব কষ্ট দূর হবে। রান্নাঘর থেকে এই জিনিসটি সরিয়ে ফেলুন এবং শীঘ্রই ঘরে শান্তি ফিরে আসবে। রান্নাঘরকে বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বলে মনে করা হয়। কথিত আছে, মা অন্নপূর্ণা রান্নাঘরে থাকেন, তাঁর কৃপায় আমাদের রান্নাঘরের মজুদ সবসময় পূর্ণ থাকে। রান্নাঘরে পরিবারের জন্য খাবার তৈরি করা হয়, তাই বলা হয় রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের বাস্তুশাস্ত্র সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অজান্তে অনেক সময় আমরা বাস্তু নিয়মকে উপেক্ষা করি। এমনই কিছু কথা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যা রান্নাঘরে রাখা উচিত নয়। জানুন রান্নাঘরে কোন জিনিস রাখা নিষেধ। 1. বাড়ির রান্নাঘরে ঝাড়ু রাখা উচিত নয়। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি। এমন অবস্থায় পরিষ্কার করার পর এই জিনিসগুলো সঠিক জায়গায় রাখুন। 2. কথিত আছে রান্নাঘরে ঝাড়ু রাখলে ঘরে খাবারের অভাব হয়। এটি বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে খাবারের কোনো অভাব নেই। এই সমস্ত জিনিসগুলি রান্নাঘর থেকে দূরে রাখতে হবে। 3. বাস্তু নিয়ম অনুযায়ী রান্নাঘরে ওষুধ রাখা উচিত নয়। এতে বাড়ির সদস্যদের স্বাস্থ্য খারাপ হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে রান্নাঘরে ওষুধ রাখলে বাড়িতে রোগ হয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি হঠাৎ বেড়ে যায়। এমন অবস্থায় রান্নাঘরে কোনো ওষুধ রাখা উচিত নয়। 4. বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে আয়না ব্যবহার করা উচিত নয়। এতে জীবনে সমস্যা বাড়ে বলে মনে করা হয়। 5. রান্নাঘরে মন্দির স্থাপন করা উচিত নয়। রান্নাঘরে মন্দির রাখলে দেবতাদের রাগ হয়, যার কারণে তাঁর কৃপা না পেয়ে সারা জীবন কষ্টে থাকতে হয়। 6. একইভাবে বাসি খাবার ঘরে রাখা উচিত নয়। এতে ঘরে দারিদ্র্য আসে এবং আর্থিক ক্ষতিও হয়। 7. অনেক সময় রান্নাঘরে পুরনো পাত্র, ভাঙা জিনিসপত্র রাখা হয়, যা বাস্তু অনুসারে শুভ নয়। 8. রান্নাঘরে পুরনো জিনিসপত্র, আবর্জনা ইত্যাদি রান্নাঘরে রাখা উচিত নয়। এতে মা অন্নপূর্ণার রাগ হতে পারে। তো এই ছিল আজকের কিছু মূল্যবান বাস্তু টিপস। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।